আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকের একটা আমি দারুণ রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। সেইটা হলো ভেটকি মাছের কাঁটার ঝাল। এই যে ভেটকি মাছের কাঁটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। এখন আমি একটু ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে আমি কাঁটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের কাঁটাটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজলাম না, খুব কড়া হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না। এবার আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। এখন আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে মশলা কষানো থেকে। আর একটু মশলাটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর একটু কষিয়ে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি।
মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি প্রথমে অল্প করে একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা দিলে কালারটা আর টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমি জল দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এই ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছের কাঁটাগুলো দিয়ে দেবো। একদম মাখা মাখা করব। একটু প্রথমে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। ফুটে গেছে ভালোভাবে, এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলব। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, পুরো মাখা মাখা হয়ে গেছে। ভেটকি মাছের কাঁটার ঝাল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটু ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর তারপরে আমি তুলব। দেখুন বন্ধুরা, ভেটকি মাছের কাঁটার ঝাল পুরো রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও খুব দারুণ লাগে। এই ভেটকি মাছের কাঁটার ঝাল গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর রান্নাটা আমি খুব সহজ করেই দেখিয়েছি বন্ধুরা। আপনারা একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবেই। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।